ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। এর ধারাবাহিকতায় মণিপুরে এক বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার সন্ধ্যায় মণিপুরের স্থানীয় জনতা সেখানকার আজগার আলী নামের এক নেতার বাড়িতে আগুন দেয়। তিনি বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রোববার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। এদিন থৈবাল জেলার লিলং এলাকার ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে ৫,০০০-এর বেশি মানুষ অংশ নেন। লিলং হচ্ছে সমগ্র রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার এলাকা। রোববার দুপুরে নামাজের পর বিভিন্ন মুসলিম এলাকায় প্রতীকী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে বিভিন্ন স্লোগান দেন এবং ফেস্টুন প্রদর্শন করেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া রোববার সকাল থেকেই বিভিন্ন মুসলিম এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে এই ধরনের পদক্ষেপকে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা তাদের মনোবল ভেঙে ফেলা এবং যে কোনো ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ ও সমাবেশ করা থেকে বিরত রাখার প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। सारे प्रॉपर्टी लिल्लाही अल्लाह के लिए होता है, इस पर किसी के मिली के नहीं बन सकता। এদিকে ইম্ফলের পূর্বাঞ্চলীয় লাইকাই, কাইরাং ও কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সেরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ওই অঞ্চলে আধাসামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ভারতের ওয়াকফ বোর্ডগুলোর অধীনে প্রায় ৮,৭২,০০০ সম্পত্তি আছে। এগুলোর মোট আয়তন প্রায় ১০ লাখ একর। এসবের মোট মূল্য প্রায় $14.22 বিলিয়ন বলে ধারণা করা হয়। এসব সম্পত্তির অনেকগুলোর ইতিহাস শত শত বছরের পুরনো। অধিকাংশই ব্যবহার করা হয় মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানার মতো জনকল্যাণমূলক কাজে। पक्ष में 288, विपक्ष में 232। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।